সা জাল জ এই তিনটা হরফ একই জায়গা থেকে বলেন আমার সাথে বলেন সা জাল জ সা জাল জ এভাবে উচ্চারণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা আজ থেকে ধারাবাহিকভাবে পার্ট টু পার্ট এই যে আমার হাতে দেখতেছেন কায়দা, অর্থাৎ এই কায়দাটা মাদ্রাসায় পড়ানো হয়। আমরা আলহামদুলিল্লাহ এখন থেকে ধারাবাহিকভাবে পার্ট টু পার্ট এইভাবে কায়দাগুলো শিখব। কায়দা শেখার পর আমরা আমপারা এরপরে কোরআন মাজিদ সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করা শিখব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আমি এই নিয়তে এসেছি যে আমি যতটুকু পড়তে পারি, আমি যেভাবে সহিহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পড়তে পারি, আমি যেন আপনাদেরকেও কোরআন সহিহ শুদ্ধভাবে পড়াতে পারি। এই নিয়তে আপনাদের নিকটে নতুনভাবে ভিডিও নিয়ে আসলাম, অর্থাৎ পার্ট টু পার্টভাবে আমি কায়দাগুলো পড়াবো। এই যে আপনি দেখতে পারতেছেন আরবির 29টি হরফ। এই 29টি হরফ যদি আপনি সহিহ শুদ্ধভাবে না পড়তে পারেন, তাহলে আপনি কখনও সহিহ শুদ্ধভাবে কোরআন পড়তে পারবেন না। এগুলো যদি অশুদ্ধ থেকে যায়, 29টি হরফ যদি আপনার অশুদ্ধ থেকে যায়, তাহলে আপনার পুরো কোরআন মাজিদটা কী হয়ে যাবে, অশুদ্ধ হয়ে থাকবে। আপনি কখনও সহিহ শুদ্ধ পড়তে পারবেন না। এই জন্য আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এই যে আরবি হরফগুলো সহিহ শুদ্ধভাবে পড়ার চেষ্টা করুন, শিখুন এই ভিডিও থেকে, তাহলে এর পরবর্তী ধাপগুলো আরও সহজ হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন আপনারা প্রথমে দেখতে পারতেছেন এই হরফটির নাম হলো আলিফ। হরফটির নাম কি? আলিফ। আরবির যে 29টি হরফ রয়েছে, আরবি কয়টি হরফ? 29টি হরফ। আরবির যে 29টি হরফ রয়েছে, সে 29টি হরফের মধ্যে 2টি হরফ রয়েছে, সেই 2টি হরফ টান ছাড়া পড়তে হবে। দেখেন কোনটা কোনটা। 1 নাম্বার দেখেন এই যে আলিফ, এইটা, আর এখানে দেখতেছেন হামজা। দেখেন আলিফের এখানেও ক্রস চিহ্ন দেওয়া আছে, হামজার এখানেও ক্রস চিহ্ন দেওয়া আছে। এই 2টি হরফ আপনার টান ছাড়া পড়তে হবে, এইভাবে উচ্চারণ করতে বলতে হবে আলিফ হামজা, আলিফ হামজা, এইভাবে উচ্চারণ করতে হবে। আর বাকি যে হরফগুলো দেখতে পারতেছেন যে কোনটা কয় টেনে পড়তে হবে, দেখেন 12 উপরে 1 লেখা আছে, তাহলে এটা 1 আলিফ টেনে পড়তে হবে, এবং জিমের উপর 4 লেখা আছে, তাহলে 4 আলিফ টেনে পড়তে হবে। যে এইভাবে আমি সবগুলো হরফের উপরে লিখে দিয়েছি কোনটা কয় টেনে পড়তে হবে। তাহলে দেখি আমরা তাহলে পড়ি। তাহলে দেখেন হরফের নাম কি? আলিফ। বলেন আলিফ, আলিফ। এরপর দেখুন বা, 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 বাটাকে আমরা 1 আলিফ টেনে পড়বো। দেখেন 1 লেখা আছে, তাহলে 1 আলিফ টেনে পড়বো, বলে বা। এরপরে তা, 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 তাটা আমরা 1 আলিফ টেনে পড়বো। তা উচ্চারণ হবে জিহ্বার আগা ওপরে 2 দাঁতের গোড়ার সঙ্গে লেগে তা, তা, এইভাবে। তাহলে আলিফ, বা, তা। এরপর আসুন সা। সা হরফটা একটু কঠিন, অর্থাৎ যে যে 29টি হরফ রয়েছে, এই 29টি হরফের মধ্যে 3টি হরফ রয়েছে, সেই 3টি হরফ নরম করে পড়তে হয়। তার মধ্যে সা একটি হরফ, এই সাটাকে আমরা নরম করে পড়বো এইভাবে সা। অর্থাৎ এই যে জিহ্বার আগা, এই জিহ্বার আগাটা ওপরের 2 দাঁত রয়েছে, এই 2 দাঁতের আগার সঙ্গে লেগে জিহ্বাটা একটু বের করে দেবো হালকাভাবে, এইভাবে দেখেন, এইভাবে বের করতে হবে। বলতে হবে সা, সা, সা। তাহলে এটা নরম করে পড়তে হবে, বলতে হবে সা। আলিফ, বা, তা, সা, সা। এরপর দেখুন জিম। জিমটা আমরা 4 আলিফ টেনে পড়বো। এখন দেখেন এখানে 4 লেখা আছে, তো 4 আলিফ টেনে পড়তে হবে। 4 আলিফ টান কাকে বলা হয়? আমি আপনাদেরকে প্রথমে বলে দিই 1 আলিফ টান কাকে বলা হয়। 2টা হরফ উচ্চারণ করার সময় যতটুকু সময় লাগে অতটুকু সময় ধরে টানাকে 1 আলিফ টান বলা হয়। যেমন বা, বা বললাম কি 2টা হরফ, অর্থাৎ 2টা হরফ এখানেই বলি বা, তা। এই 2টা হরফ উচ্চারণ করতে যতটুকু সময় লেগেছে এতটুকু সময় ধরে টানতে হবে, এটাকে বলে 1 আলিফ টান। আর 4 আলিফ টান কাকে বলা হয়? 8টি হরফ। কয়টি হরফ? 8টি হরফকে মানে একসাথে উচ্চারণ করার সময় যতটুকু সময় লাগবে ততটুকু সময় নিয়ে 4 আলিফ টানতে হবে। যে এইভাবে দেখেন জিম। জিমটা শক্ত হবে, জিহ্বার মধ্যখান ওপরের তালুর সঙ্গে লেগে মানে উচ্চারণ হবে এইভাবে জিম, শক্তি দিয়ে উচ্চারণ করে জিম। কি বলবো?
জিম। এরপরে হ্যাঁ, হ্যাঁ এক আলিফ, উপরে এক লেখা আছে তাহলে এক আলিফ, তাহলে হ্যাঁ, হ্যাঁ বাতাস ছেড়ে দিয়ে, ভেতর থেকে বাতাস ছেড়ে দিয়ে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এরপরে খ, খ, খ আমরা এক আলিফ টেনে পড়বো, তাহলে জিম, হ্যাঁ, খ, খ। এরপর আসুন ডাল, ডাল, ডালটাও একই জায়গা থেকে, অর্থাৎ জিহ্বার আগা ওপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লেগে ডাল, তাহলে উচ্চারণ হবে কি ডাল, ডাল। এরপর দেখেন জাল, জাল কই থেকে উচ্চারণ হবে, এই যে জিহ্বার আগা ওপরের দুই দাঁতের আগার সঙ্গে লেগে জাল, এই সা জাল, এই দুইটা একই জায়গা থেকে, তাহলে সা জাল, জাল, সা জাল। এরপর আসুন র, 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 জা, জা, জা। জা হরফটা উচ্চারণ হবে জিহ্বার আগা সামনের নিচে দুই দাঁতের পেটের সঙ্গে, অর্থাৎ জিহ্বার আগাটা সামনের নিচে দুই দাঁতের পেটের সঙ্গে লেগে, এটা মাঝ বরাবর লেগে এইভাবে জা, জা ঝিরঝির আওয়াজে জা, জা, জা। সিন, 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 সিনও একই জায়গা থেকে, যা জিহ্বার আগা দুই দাঁতের পেটের মাঝখানে পেটের সঙ্গে লেগে, দুই দাঁত নিচে দুই দাঁতের পেটের সঙ্গে লেগে ওই জায়গা থেকে যা উচ্চারণ হবে সিনে উচ্চারণ হবে, তাহলে বলবো যা, সিন, দুইটা ঝিরঝির আওয়াজে যা, সিন। এরপরে শিন, 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 শিন হরফটা উচ্চারণ হবে আপনার জিহ্বার মধ্যখান তারপর ওপরে তালুর সঙ্গে লেগে শিন, শিন। জিম যে জায়গা থেকে উচ্চারণ করেছি শিনও একই জায়গা থেকে, তাহলে শিন, শিন। এরপরে সৎ, সৎ, সৎ করলে আমরা চার আলিফ টেনে পড়বো, দেখেন সিন চার আলিফ, শিন চার আলিফ, সৎ চার আলিফ, তাহলে সিন চার আলিফ কীভাবে সিন, শিন। এরপরে সদ, সদ কয় থেকে, এই যে যা এবং সিন যে জায়গা থেকে, অর্থাৎ জিহ্বার আগা ওপর নিচের দুই দাঁতের পেটের সঙ্গে লেগে উচ্চারণ করেছি ওই একই জায়গা থেকে সদটা উচ্চারণ করতে বলতে হবে সৎ, 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 সৎ চার আলিফ সদ। এরপর আসুন দত, দতটা আমরা মোটা করে পড়ব, অর্থাৎ জিহ্বার গোড়ার কিনারা ওপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লেগে এভাবে দত, দত মোটা হবে দত, তার চারের টেনে পড়বে দত। এরপরে ত, ত, ত কয় থেকে উচ্চারণ হয়, জিহ্বার আগা ওপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লেগে ত, ত, ত। তা যে জায়গা থেকে উচ্চারণ করেছি, দাল যে জায়গা থেকে উচ্চারণ করেছি, ত ওই একই জায়গা থেকে উচ্চারণ হবে, তাহলে জিহ্বার আগা ওপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লেগে ত, ত, ত। এরপর আসুন জ, জ নরম হবে, জিহ্বার আগা ওপরের দুই দাঁতের আগার সঙ্গে লেগে এইভাবে জ, জ, জ মোটা হবে। সা জাল জ, এই তিনটা হরফ একই জায়গা থেকে, বলেন আমার সাথে বলেন, বলেন সা জাল জ, সা জাল জ, এভাবে উচ্চারণ করবেন। এরপরে আইন, আইন চাপ দিয়ে পড়তে হবে, আইন উচ্চারণ হয় জিভ হলকের মধ্যখান থেকে, হলক কোনটা, হলক হলে এইটা, হলকের মধ্যখান এই জায়গা থেকে বলতে হবে আইন, কি উচ্চারণ করতে হবে আইন, আইন চাপ দে আইন চার আলিফ আইন, আইন, গইন, গইন, গইন উচ্চারণ হবে মানে হলকের শেষ থেকে, তাহলে শুরু এটা, মধ্য এটা, শেষ এইটা, তাহলে এইখান থেকে গইন, গইন, তাহলে আইন চাপ দে গইন। এরপর আসুন ফা, 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 উপর দাঁতটা নিচের ঠোঁটের সাথে লাগাবো এভাবে ফা, ফা। এরপর আসুন অফ, অফটা উচ্চারণ হবে জিহ্বার গোড়া তার বরাবর ওপরের তালুর সঙ্গে লাগাইয়া, জিহ্বার গোড়াটা ওপরের তালুর সঙ্গে লেগে অফ শব্দ হবে অফ, অফ, তাহলে ফা, অফ চার আলিফ অফ।
কাফ কাফ 4 আলিফ লাম লাম 4 আলিফ মিম মিম 4 আলিফ নুন নুন 4 আলিফ ওয়াও গোল হবে মুখ গোল হবে ওয়াও ওয়াও হা 1 আলিফ স্বাভাবিকভাবে হা হা এই যে হলকের শুরু এই হলকের শুরু থেকে স্বাভাবিকভাবে হা 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 উচ্চারণ করেছি হলকের মধ্যখান থেকে হা আর হা এই হা উচ্চারণ করবো আমরা হলকের শুরু থেকে হা স্বাভাবিক এরপরে হামজাহ তাড়াতাড়ি হামজাহ ক্রোচিন দেওয়া আছে হামজাহ তাড়াতাড়ি এরপর আসুন ইয়া ইয়া 1 আলিফ ইয়া ইয়া তাহলে আসুন আমরা আবার পড়ি বলেন আলিফ আমার সাথে বলেন আলিফ বা বা তা তা সা সা জিহ্বার আগা থেকে নরম করে সা সা জিম শক্ত জিম হ্যাঁ বাতাস ছেড়ে দিয়ে হলকের মধ্যখান থেকে হ্যাঁ হ্যাঁ এরপরে খ খ দাল 4 আলিফ জিহ্বার আগা ওপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লেগে দাল জাল নরম করে জিহ্বার আগা ওপরের 2 দাঁতের আগার সঙ্গে লেগে সার মতো জাল র জা ঝেঝির আওয়াজে জা সিন দুইটা একই জায়গা থেকে উচ্চারণ হবে জা সিন শিন সদ দত মোটা হবে জিহ্বার গোড়ার কিনারা ওপরের মারি দাঁতের গোড়ার সঙ্গে লেগে দত দত ত ত জ জ নরম হবে অর্থাৎ জিহ্বার আগাটা ওপরের 2 দাঁতের আগার সঙ্গে লেগে জ জ আইন চাপ দিয়ে পড়তে হবে গাইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজাহ ইয়া তাহলে আপনারা বুঝতে পারলেন যে কোনটা কিভাবে উচ্চারণ করতে পারবে আপনি যদি এই 29টি হরফ আপনি ভালোভাবে শিখতে পারেন সহি শুদ্ধভাবে উচ্চারণ করতে পারেন তাহলে আপনার জন্য যে পড়াগুলো চলে আসবে ধারাবাহিক যে পড়াগুলো আসবে সেই পড়াগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে অর্থাৎ এই উচ্চারণগুলো সহি শুদ্ধ পড়তে পারলে আপনার পরবর্তী ধাপগুলো আরও সহজ হবে এই উচ্চারণগুলো সহি শুদ্ধ না পড়তে পারলে আপনার পড়াও সহি হবে না আপনার সামনের ধাপগুলো যে রয়েছে যে আরও পড়া রয়েছে সেই পড়াগুলো ঠিকভাবে পড়তে পারবেন না উচ্চারণ করতে পারবেন না এই জন্য আপনারা একটু মেহনত করবেন এই পড়াগুলোর প্রতি মেহনত করবেন ভিডিওটা বারবার দেখবেন দেখে উচ্চারণ আমি কোন জায়গা থেকে করলাম কিভাবে করতেছি ওগুলো দেখবেন এবং বারবার প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ হয়ে যাবে আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি এমডি রফিকুল ইসলাম এই পেজটি অবশ্যই ফলো করে পাশে থাকবেন ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনারা কি ধারাবাহিকভাবে এভাবে পাঠ চান কিনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু